ভয় পাস না মা, কিচ্ছু হয়নি। আমার দিকে তাকা, কিচ্ছু হয়নি। দেখি দেখি তাকা, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, দেখ। আচ্ছা আচ্ছা দাঁড়া, এই নে, এটা খেয়ে। আরে কিচ্ছু হবে না, আমি তো আছি, খেয়ে নে, কোনো ভয় নেই। দেখি দোলের দিন মদ খেয়ে মেয়েদের সাথে বেলাল্লাপনা, ওকে চাপকে সিধে করে দেওয়া উচিত ছিল, গণধোলাই দেওয়ার দরকার ছিল। শুধুমাত্র তোমার বোনের জন্য ওকে পুলিশ লকআপে পাঠাতে পারলাম না। ইচ্ছে করছে ছেলেটাকে ফাঁসি কাটে ঝুলিয়ে দিই। রাহুল, এভাবে কথা বলছো কেন? ও ভুলটা কি বলেছে? হ্যাঁ, ঝিল খুব চালাক মেয়ে, নিজের দেওরকে বাঁচিয়ে নিয়ে ঠিক চলে গেল। মা, কি হচ্ছে কি এখন? এসব কথা কেন বলছো? এখন এসব নিয়ে তুমি ঝগড়া করছো? আমি ঝগড়া করছি না, আমি উচিত কথা বলছি। ঝিলের উচিত ছিল না ওর দেওরকে হির হির করে টেনে পুলিশের কাছে নিয়ে যাওয়া? কিন্তু মা, ওই তো দিদিকে বাঁচিয়েছে, বলো। কলমদি, তুমি বারবার কেন ঝিলের দোষ ঢাকছো বলো তো? কাকিমা তো ঠিকই বলেছে, ঝিল খুব কায়দা করে ও দেওরকে বাঁচিয়ে নিয়ে গেল, খুব কায়দা করে শ্বশুর বাড়ির মান বাঁচালো। ঠিকই তো করেছে, বাড়ির বউ হয়ে বাড়ির বউয়ের কর্তব্য করেছে, ভুলটা কোথায়? আর বোনের কর্তব্য সেটা কে করবে? আজ বাদে কাল দিঘির বিয়ে, আর যদি রাহুল বলে যে দিঘিকে বিয়ে করবে না, তখন? আর রাহুলের বাবা মা সব কথা জেনে যদি ওর বিয়েটা ভেঙে দেয়, তখন কি হবে? ভয় নেই, বাবা মা কোনোদিনও জানবে না, আপনারা বলবেন না। তাছাড়া ওই ছেলেটা দিঘির কোনো ক্ষতি করতে পারেনি, আমরা ঠিক টাইম মতো পৌঁছে গেছিলাম। তবুও বাবা মাকে কিছু বলার দরকার নেই, শুনলে কি ভাববে, পুরোনো দিনের লোক তো। তবে একটা কথা, দিঘিকে আমি ভালোবাসি, আর বিয়েটা আমি দিঘিকেই করব। তবে ঝিলকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না।